ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহে আগুন দেয়া হয়। র্যাব বলছে, ঘটনার সঙ্গে ধর্ম অবমাননার কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করছে এবং চেষ্টা করেছে জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। র্যাব 14 জানায়, পায়োনিয়ার্স নিটওয়্যার বিডি লিমিটেড কারখানায় কাজ করার সময় ফ্লোরে বাকবিতণ্ডা হয় দীপুচন্দ্র দাসের। পরে কারখানার বাইরে একটি চায়ের দোকানে দীপু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। আগুন দিয়ে হত্যা করা এটা কিন্তু কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করে। এই খবরে কারখানার ভেতরের শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দীপুকে জোরপূর্বক কারখানা থেকে বের করে দেওয়া হয়। এরপর উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আইল্যান্ডে মরদেহ ঝুলিয়ে আগুন দেয় তারা। মুহূর্তের এই হত্যাকাণ্ডের বিভীষিকাময় ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে নিহতের ভাই মামলা করলে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ও র্যাব অভিযান চালায়। অভিযানে এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন, কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকন সহ আরও কয়েকজন। র্যাব জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বশত্রুতা ছিল কিনা তা এখনও তদন্তাধীন। ঘটনার মূল কারণ উদ্ঘাটন ও জড়িত সবাইকে আইনের আওতায় আনাই তাদের লক্ষ্য। নিহত দীপুচন্দ্র দাস 3 বছর আগে বিয়ে করেন। তার 1.5 বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবারটি। এই ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।